মালাইকাতি রাসূলা। আল্লাহ তাআলা বলেন, প্রশংসা আল্লাহ তাআলার যিনি আসমান জমিন সমূহ বানিয়েছেন এবং যিনি ফেরেশতাদেরকে বার্তা রূপে যিনি নিযুক্ত করেছেন, মেসেঞ্জার রূপে যিনি নিযুক্ত করেছেন। রাসূলদের কাছে ফেরেশতারা আসা যাওয়া করত। জাইলিল মালাইকাতি রাসূলা উলি আজনিহা, যাদেরকে আল্লাহ তাআলা পাখা বিশিষ্ট করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ডানা বিশিষ্ট করেছেন। এত পাওয়ার, এক সেকেন্ডে, এক মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার তারা পার করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। এক এক পরের এক এক ডানার এত পাওয়ার। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন সমস্ত ফেরেশতাদেরকে কিন্তু আমি একই ক্যাটাগরির বানাই নাই। দুই দুইটি, তিন তিনটি, চার চারটি পাখা ডানা বিশিষ্ট ফেরেশতা আমি সৃষ্টি করেছি। কাকে দুই দুই ডানা দিয়েছি, কাউকে তিন তিনটি ডানা বিশিষ্ট বানিয়েছি, কাউকে আবার চার চারটি ডানা বিশিষ্ট বানিয়েছি। এদিকে দুইটা, এই সাইডে দুইটা, এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, এই সাইডে চারটা, এই সাইডে চারটা। জাইলিল মালাইকাতি রাসূলা উলি আজনিহা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রশ্ন হতে পারে, সৃষ্টি এমন ব্যবধান কেন? একজনের হাত আছে, একজনের পাখা আছে, একজনের দুইটা, চারটা, ছয়টা, তিনটা, কেমন কেন? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর এই আয়াতে দিচ্ছেন। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির মধ্যে আমি যাকে ইচ্ছা আমি তাকে বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই। যেই সৃষ্টির মধ্যে আমার ইচ্ছা হয় সেখানে আমি বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি রব কিন্তু সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি শক্তিধর, ক্ষমতাশীল। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের পরিচয় দিয়েছেন। ফেরেশতাদের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী হচ্ছে ফেরেশতারা কিন্তু ফেরেশতা বাহিনী। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন পাওয়ার দিয়ে এদেরকে সৃষ্টি করেছেন, এরা এক মুহূর্তের জন্য কোনোদিন ক্লান্ত বোধ হয় না, এরা অবসর হয় না। মানুষ কাজ করে পরে বিশ্রাম করে, কিছু ইবাদত করে বিশ্রাম করে, মানুষ দুর্বল হয়ে পড়ে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, একটু হালাল হারাম বেঁচে চলে, এদের মনোভাব এমন হয় যে জান্নাত আমাকে না দিলে জান্নাত আল্লাহ কাকে দিবে? আমাকে জান্নাত দিতে তো আল্লাহ তাআলা বাধ্য। অথচ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সামান্য হালাল হারাম বেঁচে চলে। কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা যেই সময় কাজ করে, কাজ তো করে, কাজের অতিরিক্ত সময় তারা বিশ্রাম করে না। সেই সময়টুকু তারা আল্লাহ তাআলার তাসবিহ ইবাদতের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ। মানুষ আমলে, কর্মে, কাজে ফাঁকি দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের পরিচয় তিনি তুলে ধরছেন। وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ। সূরাতুল আম্বিয়া আয়াত 19 এবং 20 আল্লাহ তাআলা বলেন, وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ। আমার কাছে যেই আমার ফোর্স, বিশেষ বাহিনী ফেরেশতারা আছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত করার জন্য তারা কখনো অহংকার করে না। অহংকার বশত কখনো তাদের মুখকে তারা ফিরিয়ে নেয় না। ওয়ালা ইস্তাহসিরুন হয়ে যায়। কিন্তু ফেরেশতারা তেমন না। এদেরও খাদ্যেরও প্রয়োজন হয় না, এদের পানাহারেরও প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সূরা হুদ 69 এবং 70 এবং সূরাতুজ জারিয়ার 24 থেকে 28 তম আয়াতে এই দুই জায়গায় আল্লাহ তাআলা
এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه فأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط সূরা লূত আয়াত 69-70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমার বিশেষ বাহিনী ফেরেশতারা আহারও করে না, পানাহারও করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান খুঁজছিলেন, মেহমান পাচ্ছেন না, এই জন্য তিনি খাদ্য গ্রহণ করছেন না। মেহমান পাবেন, মেহমানকে নিয়ে আহার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান খুঁজতেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতারা মানুষের বেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো, সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের উত্তর দিলেন এবং তাদেরকে বসিয়ে আস্তা মুরগি না, আস্তা খাসি না, আস্তা একটা গরু মেহমানদের জন্য ভুনা করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, মেহমানদারি কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, আর মানুষ আজকে মুসলিম মেহমান আসলে বড় কুঞ্চিত করে, কপাল বাঁকা করে। দুঃখের বিষয়, কিয়ামতের আলামত। মেহমান এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্ত গরু ভুনা করে সামনে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সম্মুখ দিয়ে খাচ্ছেন। স্ত্রী ভিতর থেকে দেখছেন যে ইব্রাহিম নিজে খাচ্ছেন, কিন্তু মেহমানরা তো খাচ্ছেন না। আল্লাহ তাআলা এই ঘটনায় সূরাতুজ জারিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুনা করে নিয়ে আসছেন। فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইশারা করে বললেন, আপনি তো খাচ্ছেন কিন্তু মেহমানরা তো খাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন শুধু হাত দিয়ে নাড়াচাড়া করছে। ফাআউজাসা মিনহুম খীফা, অন্তরে ফেরেশতাদের দিক থেকে সংকোচ বোধ করলেন যে এরা আমার শত্রু নাকি খানার কোনো সমস্যা হয়েছে, খাচ্ছে না। ফেরেশতারা বললেন, আমরা সাধারণ কোনো মানুষ না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আপনি বহু সময় ধরে মেহমান খুঁজছেন, মেহমানের অভাবের কারণে আপনি খানা গ্রহণ করছেন না। আল্লাহ তাআলার আদেশে আমরা আপনার কাছে মানুষের বেশে এসেছি যাতে আপনি খাদ্য গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, এই জন্য খাদ্যের প্রয়োজন আমাদের নাই। আমরা ওই যে আপনার ভাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কাছে যাচ্ছি আযাব দেওয়ার জন্য। তো এই
দুই সূরার আয়াতসমূহ সূরা হুদ 69-70, সূরাতুজ যারিয়াত 24 থেকে 28, এই আয়াতসমূহ প্রমাণ করে ফেরেশতারা খায়ও না, পানাহারও করে না। ফেরেশতাদের আরেকটি বৈশিষ্ট্য গুণ যে ফেরেশতারা কখনো ক্লান্তি বোধ করে না। মানুষের ক্লান্তি আসে, এই জন্য ঘুমের প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয় না। ঘুমাইলে মানুষ দুর্বল হয়ে পড়ে, অস্থিরতা, নিজের মধ্যে একটা আনইজি ফিল করে, খারাপ লাগে। এই জন্য মানুষের জন্য ঘুমের প্রয়োজন। যে কোনো কষ্টের কাজের পরে যদি একটু বিশ্রাম নেয়, শরীরটা আরাম লাগে, আবার পূর্ণ উদ্যমে আবার মনোযোগ সহকারে কাজ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার এই বিশেষ ফোর্স, ফেরেশতা বাহিনী, আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন পাওয়ার দিয়ে এদেরকে সৃষ্টি করেছেন, এরা এক মুহূর্তের জন্য কোনোদিন ক্লান্ত বোধ হয় না, এরা অবসর হয় না। মানুষ কাজ করে পরে বিশ্রাম করে, কিছু ইবাদত করে বিশ্রাম করে, মানুষ দুর্বল হয়ে পড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু হালাল হারাম বেঁচে চলে, এদের মনোভাব এমন হয় যে জান্নাত আমাকে না দিলে জান্নাত আল্লাহ কাকে দিবে? আমাকে জান্নাত দিতে তো আল্লাহ তাআলা বাধ্য। অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সামান্য হালাল হারাম বেঁচে চলে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা যেই সময় কাজ করে, কাজ তো করে, কাজের অতিরিক্ত সময় তারা বিশ্রাম করে না। সেই সময়টুকু তারা আল্লাহ তাআলার তাসবিহ ইবাদতের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ। মানুষ আমলে, কর্মে, কাজে ফাঁকি দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের পরিচয় তিনি তুলে ধরছেন। وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ। সূরাতুল আম্বিয়া আয়াত 19 এবং 20 আল্লাহ তাআলা বলেন, وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ, আমার কাছে যেই আমার ফোর্স, বিশেষ বাহিনী ফেরেশতারা আছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত করার জন্য তারা কখনো অহংকার করে না, অহংকার বশত কখনো তাদের মুখকে তারা ফিরিয়ে নেয় না। ওয়ালা ইস্তাহসিরুন, এবং কখনো তাদের ক্লান্তি বোধ হয় না, তারা ক্লান্তি হয় না। সারাদিন ডিউটি পালন করে, সারাদিন আমল করে। ওয়ালা ইস্তাহসিরুন, তাদের শারীরিক কোনো ক্লান্তি আসে না, ক্লান্তি হয় না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা সকাল সন্ধ্যা দিবারাত্রি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। লা ইয়াফতুরুন, অবসন্ন হয় না, কখনো অবসার হয় না, কখনো ফাঁকি দেয় না। তো ফেরেশতাদের কখনো ক্লান্তি হয় না। তুমি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর সে 24টা ঘন্টা আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার তাহমিদ পড়ে, আল্লাহ তাআলার তাহলিল পড়ে, আল্লাহ তাআলার তাকবীর পড়ে। আল্লাহ তাআলা যা বলেন তাই করে, কিন্তু তার কোনো ভাব নাই, সে কোনো মুড নিয়ে চলে না। وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ, তারা কোনো আমল করতে কখনো অহংকার করে না যে আমাকে এত পাওয়ার দিয়ে বানিয়েছেন, আমি এই ছোট আমল করব। এবং কোনো কাজ করতে তারা কখনো ক্লান্তি হয় না, এবং তারা কখনো কোনো সময় অবসন্ন হয় না, অবসরে যায় না, লাগাতার আমল করে যাচ্ছে। ফেরেশতাদের 2 নম্বর গুণাবলী, ফেরেশতারা কখনো ক্লান্তি বোধ করে না,
কখনো ক্লান্তি তাদের মধ্যে এটা আসে না। 3 নম্বর, ফেরেশতাদের গুণাবলী। ফেরেশতারা খুব কঠিন স্বভাবের এবং কঠিন মনোভাবের, যাদেরকে আযাবের জন্য নিযুক্ত করা হয়েছে। এবং 4 নম্বর স্বভাব হচ্ছে আল্লাহ তাআলা যা বলেন, যেই অর্ডার, যেই আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন সেটাকে পুঙ্খানুপুঙ্খানু শতভাগ সেভাবেই তারা ডিউটি পালন করে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম আয়াত 6 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সূরাত তাহরিম আয়াত 6 আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো। ওয়া আহলিকুম নারা, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, নিজে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। জাহান্নামের আগুন কিন্তু জ্বালানো হবে ওই গ্যাস দিয়ে না, ছাই দিয়ে না, লাকড়ি দিয়ে না, খেড় কুটো দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে না, কেরোসিন দিয়ে না, কোনো কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে কিন্তু জাহান্নামের আগুনকে জ্বালানো হবে না। যে জিনিস দুর্বল হয়ে যাবে, আগুনের পাওয়ারও কমে যাবে, এমন না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন লাকড়ি হবে, পাথর এবং মানুষ। যত জ্বালানো হবে তত স্পিড, তত এর পাওয়ার বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। পাথর এবং মানুষকে জাহান্নামের লাকড়ি বানানো হবে, ইন্ধন বানানো হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, জাহান্নামে যেই সমস্ত ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, কিলাস, এরা কিন্তু খুব কঠিন স্বভাবের, এরা কিন্তু খুব কঠিন স্বভাবের, কঠিন হৃদয়ের ফেরেশতাগণ। লা ইয়াসুনাল্লাহ, এক মুহূর্তের জন্য তারা আল্লাহ তাআলার অবাধ্য হয় না, নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যাই বলে আল্লাহ তাআলার আদেশ মতনই তারা কাজ করে। তো ফেরেশতাদের 3-4 স্বভাব গুণ এখানে এসেছে। এরা কঠিন স্বভাবের এবং আল্লাহ তাআলা যা বলে এরা তাই করে। বস একটা বলে, সে সুযোগ পাইছে, নিজেই বস হয়ে গেছে, না, এমন না। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। সূরাতুল আম্বিয়া আয়াত 27 আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসবিকুনাহু বিল কওল, আমার আগে আমার ফেরেশতারা কোনো কথা বলে না, আমাকে ডিঙ্গিয়ে কখনো তারা কথা বলে না। আমি যা বলি তারাই তা বলে, আমি যা তাদেরকে করতে বলি তারা তাই করে। লা ইয়াসবিকুনাহু বিল কওল, আমাকে ডিঙ্গিয়ে আমার কথাকে বাইপাস করে তারা কখনো কথা বলে না। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, আমি যা যাকে বলেছি তারা তাই সব সময় পালন করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের গুণ 4th নাম্বার। 5ম নাম্বার ফেরেশতাদের গুণ, ফেরেশতারা এক বিশাল শক্তিশালী
বাহিনী, অসাধারণ এদের ক্ষমতা, এদের শক্তি আল্লাহ তাআলা এদেরকে দিয়েছেন। সামনে আলোচনা আসবে, আজকে শুধু সংক্ষেপে শিরোনাম আসছে, এজন্যই বলছি, সামনে বিস্তারিত আসবে সাধারণ ফেরেশতাদের ক্ষমতা কত, এবং যারা ভিআইপি ফেরেশতা আছে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, এদের তো আলাদা, এদের ক্ষমতা কত, শক্তি, এক একজনকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিচ্ছেন, বিস্তারিত আলোচনা আসবে। আজকে শুধু এতটুকু বলছি, সাধারণ ফেরেশতা তাদেরকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিচ্ছেন। বুখারী সহ বহু হাদিসের কিতাবে বিস্তারিত রিওয়ায়াত আসছে। আমি সিরাতে রাসূল সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলেছিলাম তায়েফের ইতিহাস। عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت أمازن عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। আম্মাজান আয়েশা একদা খুব নির্জনে জিজ্ঞাসা করলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আসাদ্দা মিন ইয়াউমি উহুদ, ওগো আল্লাহর রাসূল, আপনার জীবনে কি উহুদের দিনের চেয়ে কোনো ভয়াবহ দিন এসেছে? আমরা জানি উহুদের দিন আপনার জন্য অনেক কষ্টের দিন, আপনি অনেক কষ্টের শিকার করেছেন, আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আপনার সাহাবীরা শহীদ হয়েছে, আহত হয়েছে। আমরা সকলেই জানি এই উহুদের দিনের চেয়েও আপনার জন্য কি আর কোনো এর চেয়েও কষ্টের দিন আপনার জীবনে এসেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, উহুদের কষ্টের দিনের চেয়েও ভয়াবহ কষ্টের দিন আমার জীবনে এসেছে। আম্মাজান আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন। আম্মাজান আয়েশার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহর রাসূল বর্ণনা শুরু করেছেন যে আমার এর চেয়ে বহু গুণে কষ্ট বেশি হয়েছে তায়েফের ময়দানে। উহুদের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, আমার সাহাবীরা শহীদ হয়েছে, আমার দন্দন মোবারক শহীদ হয়েছে বটে, আমার এতটা কষ্ট লাগে নাই কেন? আমার আশপাশে আমার আত্মীয় স্বজন ছিল, আমার সাহাবীরা ছিল, আমার রক্তের, আমার বংশের মানুষ ছিল। কিন্তু ওই সুদূর তায়েফের প্রান্তে, মরুভূমি প্রান্তে, গরমের মৌসুমে যখন মানুষ রূপে তায়েফের দানবগুলো আমাকে হিংস্র মানব রূপে আমাদের উপর আক্রমণ শুরু করেছে, ধারালো পাথর দিয়ে আমাকে আক্রমণ করা শুরু করছে, শুধু হাত দিয়ে না, ওই যে গুলাল দিয়ে পাখি যে শিকার করে তা দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের পালক সন্তান, যে আল্লাহর রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, এত ধারালো পাথর আল্লাহর রাসূলের কাপড় মোবারক ভেদ করে আল্লাহর রাসূলের চামড়া মোবারক দিয়ে ঢুকে শরীরের মধ্যে ঢুকে গেছে, এত দ্রুত বেগে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরা ছিলেন, মোটা মোজা, আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত, আল্লাহর রাসূল আহত, এতটা নির্যাতনের শিকার আল্লাহর রাসূল, এতটা নির্যাতিত হয়েছেন, আহত হয়ে গেছেন, বেহুশ হয়ে পড়েছেন, বেহুশ হয়ে গেছেন নবী। এই বেহুশওয়ালা নবীকে আবার দাঁড় করানো হয়েছে, আবার আঘাত করা হয়েছে, আল্লাহর রাসূলের হুশ ফিরে আসছে, আবার আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেছেন। দ্বিতীয়বার যখন হুশে আল্লাহর রাসূল এসেছেন, এক কাফের তার গোলামকে বলছে, যা তুই মুহাম্মাদের কাছে যা, মুহাম্মদকে তুই ঠান্ডা পানি পান করা। এটা আবার বুখারীর রিওয়ায়াতে এই অংশটুকু নেই, তুই যা মুহাম্মদকে পানি পান করা, মুহাম্মদ যাতে না মারা যায়। সুবহানাল্লাহ, একজন কাফেরের দরদ হয়েছে। তো গোলাম আল্লাহর রাসূলের কাছে এসেছে, আল্লাহর রাসূলকে ঠান্ডা পানি দিছে, আল্লাহর রাসূল
তৃপ্তি সহকারে ঠান্ডা পানি পান করেছেন। আল্লাহর রাসূলের দয়া হয়েছে। জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি, তুমি কোন এলাকা থেকে এসেছো? গোলাম বলেছে, আমি মেনুয়া থেকে এসেছি। আল্লাহর রাসূল বলেন, মেনুয়া তো আমার ভাইয়ের এলাকা। গোলাম বলে, মেনুয়া কোথায়? তায়েফ কোথায়? মক্কা কোথায়? আল্লাহর রাসূল বলেন, মেনুয়া তো ওখানে আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আপনি মেনুয়া সম্পর্কে জানেন কিভাবে? আল্লাহর রাসূল বললেন, মেনুয়া সম্পর্কে আমি জানবো না তো কে জানবে? আমার ভাই সম্পর্কে তো আমিই জানবো। এই সমস্ত খবর তো আমাকে সরাসরি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাই নিজে আমাদেরকে জানান, আমি নিজেই জানি। গোলাম বলে, এমন সত্য নবী যার চেহারা এত সুন্দর, মিথ্যাবাদী হতে পারে না। আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহান। একদিকে আল্লাহর রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরছে, অন্য দিক থেকে কাফের আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছেন, দ্বিতীয়বার আবার হুশে আসছেন, তৃতীয়বার আল্লাহর রাসূলকে দাঁড়িয়ে আবার আঘাত করা শুরু হয়েছে। আল্লাহর রাসূল যখন তৃতীয়বার আবার হুশে ফিরে আসছেন, এই সময় আল্লাহর রাসূল কেঁদে দিয়েছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? আমাকে আপনি কার হাতে ছেড়ে দিলেন? যখন আল্লাহর রাসূলের মুখ দিয়ে এই কথা বের হয়েছে, শুধু আসমান না, জমিন না, আল্লাহ তাআলার আসমান বহনকারী ফেরেশতারাও হাউমাউ করে কেঁদে দিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠাইছেন। জিবরিল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, ওগো আল্লাহর হাবিব, এই যে আমার সাথে পাহাড়ের ব্যবস্থা যারা আছেন নিয়োজিত, তারা এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, যদি আপনি তাদের ব্যাপারে যেই সিদ্ধান্ত দিবেন, তারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। আল্লাহর রাসূল বললেন, ফাসাল্লামা মালাকুল জিবাল, পাহাড়ের নিয়োজিত ফেরেশতার প্রধান আমাকে সালাম দিলেন, আমি সালাম বিনিময় করলাম। আমাকে বললেন, ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আপনার আদেশ শোনানোর জন্য। বলছিলাম ফেরেশতাদের শক্তি কত, এটা বলার মূল অংশ। সাধারণ ফেরেশতারা আল্লাহর রাসূলের কাছে ফরিয়াদ করেছে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন আপনার ফরমায়েশ পূর্ণ করার জন্য। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, এই যে পুরা তায়েফবাসী, তায়েফ জনপদ যারা হাজী সাহেবান গেছেন, জানেন, দেখেছেন, যারা উমরা পালন করেছেন, দেখেছেন, তায়েফ মক্কার গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি আমাদেরকে আদেশ করে দেন, তাহলে এই তায়েফবাসীকে, এই যে দুই পাহাড় আছে, এক পাশে আবি কুবাইস, অন্য পাশে কিয়ান, এই যে দুইটা পর্বত আছে, এই দুইটা পর্বত আমরা জাগিয়ে তায়েফবাসীকে এই দুই পাহাড়ের মাঝে আমরা নিষ্পেষিত করে দিব। সুবহানাল্লাহ। পাহাড় জাগাই ফেলবে। আমরা কয় কেজি জাগাইতে পারি? লোডাররা কয় মন জাগাইতে পারে? সর্বোচ্চ 10 মন। 10 মনের এই যুগে আর নাই। এক একটা পাহাড়ের ওজন কত! সাধারণ ফেরেশতারা পাহাড়কে জাগিয়ে তায়েফকে পিষে ফেলবে। সুবহানাল্লাহ, কত শক্তি আল্লাহ তাআলা এদেরকে দিচ্ছেন। ফেরেশতাদের শক্তি, সাধারণ ফেরেশতাদের শক্তি, পাহাড় জাগাইতে পারে। 5 নম্বর বলছিলাম যে ফেরেশতাদের শক্তি, আল্লাহ তাআলা এদেরকে বহু শক্তিশালী করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
না, আমি তোমাদেরকে কখনো তায়েফবাসীকে ধ্বংস করার জন্য পরামর্শ দিব না, আদেশ করব না। আল্লাহর রাসূল সেই সময় বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইআ। যেই দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহর রাসূল এই তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছি, আমাকে হেনস্থা করা হয়েছে, আমাকে নির্যাতন করা হয়েছে, এতটা কঠিন ভাবে নির্যাতন করা হয়েছে, আমি বেহুশ হয়ে গেছি, একবার না, দুইবার না, তিনবার। আমি আশাবাদী আল্লাহ তাআলা এরা যদি না মানে, আমি আশাবাদী এদের প্রজন্ম আল্লাহ তাআলা এদেরকে ইসলামের জন্য কবুল করবে, এরা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সেই দোয়া কবুল হয়েছে। হাজার হাজার এখন সেই সুবাদে তায়েফবাসী মুসলমান। আল্লাহর রাসূল দোয়া করেছেন, সেই সময়ের জন্য দোয়া করেছেন। এটা আবার বুখারী মুসলিমের রিওয়ায়াতে নাই, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো মালিক, এরা তো আমাকে চেনে না, আমাকে জানে না, আমাকে বোঝে নাই, আপনি এদেরকে ক্ষমা করে দেন, আপনি এদেরকে হেদায়েত দান করেন। আল্লাহর রাসূল মার খেয়েছেন, দোয়া করেছেন। অনেক মানুষের অভিযোগ যে এত ভালো মানুষ আছে, অন্য যদি ভালো হয়ে থাকে তো বদদোয়া করে না কেন? ভালো মানুষ বদদোয়া করে না। বদদোয়া করা এটা ভালো মানুষের গুণ না। ভালো মানুষ সবর করে, সহ্য করে, অপরকে সুযোগ দেয়, ছাড় দেয়। আল্লাহ তাআলা দিচ্ছেন না, কত ছাড় দিচ্ছেন। কত মানুষ আল্লাহ তাআলাকে গালি দিচ্ছে, আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া জিনিস খায়, অথচ তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কতটা অকৃতজ্ঞ, কুকুরের চেয়েও খারাপ, কিন্তু আল্লাহ তাআলা ধরেন না। আল্লাহর রাসূল ছাড় দিচ্ছে। তো ফেরেশতাদের শক্তি, আল্লাহ তাআলা এদেরকে বহু শক্তিশালী করেছে। 5 নম্বর বললাম ফেরেশতাদের শক্তি। 6 নম্বর ফেরেশতাদের গুণাবলী। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডানা বিশিষ্ট বানিয়েছেন, পাখা বিশিষ্ট। আমাদের সৃষ্টি যেমন ফেরেশতাদের সৃষ্টি তেমন না। আমাদেরকে হাত পা দিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাখা দিয়েছেন, ডানা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল ফাতির আয়াত 1। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যে যাই প্রশংসা করে, মূলত সব প্রশংসা আল্লাহ তাআলার। রাজার করুক, বাদশার করুক, নেতার করুক, মালিকের করুক, কোন প্রতিষ্ঠানের করুক, মূলত সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। প্রতিষ্ঠান বানিয়েছে কে? রাজা বানিয়েছে কে? আল্লাহ তাআলাই বলেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহরই হবে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই বিশাল বিশাল আকাশ মণ্ডলী জমিনকে বানিয়েছেন। হাজার হাজার, পৃথিবীর বয়স 600 বছরও বেশি হয়ে গেছে, আজকেও মরীচিকায় ধরে না, কোনো খুঁটি নাই। বিগয়রি আমাদিন তারাওনাহা, দম্ভ করো, অহংকার করো, দাপট দেখাও, একটা বিল্ডিং করো, খুঁটি ছাড়া, রড ছাড়া। তোমার কর্তৃত্ব, এত ইঞ্জিনিয়ার, পারলে দেখাও, করে দেখাও। এত বিশাল আসমান, লক্ষ
লক্ষ কোটি কোটি, গত জুমায় বলেছিলাম, ফেরেশতা আল্লাহ তাআলা বসবাস করছে। কিছু তো হলো না, জমিন কত সুন্দর দাঁড়িয়েছে, নিচে পানি, জমিন তো সরে গেল না। এই জন্য বোঝো, উপলব্ধিতে আনো, তুমি ভালো হবে, তুমি অনেক বড় হতে পারবে। আলহামদুলিল্লাহ, তুমি শেখো, শেখার অনেক কিছু আছে। প্রশংসা আমি আল্লাহ তাআলার। জাইলিল মালাইকাতি রাসূলা, আল্লাহ তাআলা বলেন প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান জমিন সমূহ বানিয়েছেন এবং যিনি ফেরেশতাদেরকে বার্তা রূপে যিনি নিযুক্ত করেছেন, মেসেঞ্জার রূপে যিনি নিযুক্ত করেছেন। রাসূলদের কাছে ফেরেশতারা আসা যাওয়া করত। জাইলিল মালাইকাতি রাসূলা উলি আজনিহা, যাদেরকে আল্লাহ তাআলা পাখা বিশিষ্ট করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ডানা বিশিষ্ট করেছেন। এত পাওয়ার, এক সেকেন্ডে, এক মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার তারা পার করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ, এক এক পরের এক এক ডানার এত পাওয়ার। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ তাআলা বলেন সমস্ত ফেরেশতাদেরকে কিন্তু আমি একই ক্যাটাগরির বানাই নাই। দুই দুইটি, তিন তিনটি, চার চারটি পাখা ডানা বিশিষ্ট ফেরেশতা আমি সৃষ্টি করেছি। কাকে দুই দুই ডানা দিয়েছি, কাউকে তিন তিনটি ডানা বিশিষ্ট বানিয়েছি, কাউকে আবার চার চারটি ডানা বিশিষ্ট বানিয়েছি। এদিকে দুইটা, এই সাইডে দুইটা, এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, এই সাইডে চারটা, এই সাইডে চারটা। জাইলিল মালাইকাতি রাসূলা উলি আজনিহা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রশ্ন হতে পারে, সৃষ্টি এমন ব্যবধান কেন? একজনের হাত আছে, একজনের পাখা আছে, একজনের দুইটা, চারটা, ছয়টা, তিনটা, কেমন কেন? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর এই আয়াতে দিচ্ছেন। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির মধ্যে আমি যাকে ইচ্ছা আমি তাকে বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই। যেই সৃষ্টির মধ্যে আমার ইচ্ছা হয় সেখানে আমি বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি রব কিন্তু সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি শক্তিধর, ক্ষমতাশীল। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের পরিচয় দিয়েছেন। ফেরেশতাদের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী হচ্ছে ফেরেশতারা কিন্তু ডানা বিশিষ্ট, পাখা বিশিষ্ট। আল্লাহর রাসূল হাদিসের মধ্যেও বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم رواه أبو داود والترمذي ومسند أحمد। অনেক বড় হাদিস, আমি অংশ বিশেষ পাঠ করেছি। হাদিসটি আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ সব হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দ্বীনি ইলম শিক্ষার্থীদেরকে সম্মান দাও বা না দাও, সম্মান তোমরা করো অথবা না করো, আল্লাহর রাসূল আগামভাবে তাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা জানতেন দূর ভবিষ্যতে এদেরকে হেয় করা হবে, ছোটর চোখে দেখা হবে। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে এদের সম্মান দিয়ে রেখেছেন। আল্লাহর রাসূল বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযু আজনিহাতাহা, ফেরেশতারা কিন্তু তাদের ডানা সমূহ বিছিয়ে দেয়, রিজন লিতালিবিল ইলম, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়ে পড়ে তাদের সম্মানার্থে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, এর চেয়ে সম্মান আর কি হতে পারে? আমি আপনি সম্মান দিই বা না দিই, ফেরেশতারা দেয়। আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরাতেও দিবেন।
এই জন্য বহু ঘটনা আছে, এই হাদিসের আওতায় বহু ঘটনা আছে। ওই যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে ঘটনা বলেছেন, এক ছাত্রকে, ওনার কালের ঘটনা উনি বলেছেন, এক ছাত্র প্রতিদিন আসতে লেট করে, তো শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে এই ছাত্রকে মারধর করা হবে, প্রতিদিন লেট করে। তো ছাত্রকে বলছে যে তুমি কেন লেট করো, কিছুই বলে না। তো একদিন মার দিবে ভাব, তো বলছে যে ওস্তাদজি মার তো দিবেন, তা আমি কিছু কথা বলি, কথাগুলো শোনেন, এরপর যা করার তা আপনি করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছে, ইহয়া উলুমুদ্দিন সহ বহু কিতাবে ঘটনাটি এসেছে। তো ছেলে বলছে, ছোট ছেলে বলছে যে ওস্তাদজি যখন আমি বাসা থেকে মাদ্রাসায় আসি, তো বিভিন্ন ধরনের পাখি, সবুজ পাখি, বিভিন্ন কালার পাখি দেখি আমার পায়ের সামনে এসে তারা তাদের ডানা এরকম বিছিয়ে দেয়। তো এই পাখিদের ডানার উপর আমার পা ফেলতে খুব লজ্জা লাগে। তো এদের পাখাগুলো সরিয়ে আসতে আসতে আমার বহু প্রতিদিন লেট হয়ে যায়, এই জন্যই মূলত আমার লেট হয়, আমি বাড়ি থেকে দেরি করে বের হই না। তো উস্তাদরা শুনে অবাক হয়ে গেছে, সকলে অঝরে কান্না শুরু করছে। এটা হলো চাক্ষুষ প্রমাণ, হাদিসের সপক্ষে একটি ঘটনা। তো এরকম আছে, এই জন্য আমাদের দেশে অনেক আছে, কথায় কথা আসছে, এই জন্য বলছি আমাদের ছেলে মেয়ে অনেকেই দ্বীনি ইলম শিক্ষা করে, এদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া চাই। সব জায়গায় হয়, সব জায়গায় দেয়, আরব আমিরাত সহ সব জায়গায় এদেরকে সম্মান দেওয়া হয়। আমাদের দেশ সম্মান দেওয়া চাই। এরাও বারবার আমাদের দেশের সম্মান বিশ্বের বুকে উচ্চ করছে, বিশ্বদেরকে জানান দিচ্ছে আমাদের একটা দেশ আছে। এই জন্য সে আমার ছেলে হোক, সে আমার মেয়ে হোক, সে আমার জামাই হোক, সে যদি আলেম হয়, তার মধ্যে যদি ইলম থাকে, যদি কোরআন সুন্নাহর ন্যূনতম জ্ঞান থাকে, সেই বিচারে তাকে সম্মান জানানো চাই। আল্লাহ তাআলা আদেশ করেছেন, বহু আয়াতে বলেছে, আল্লাহর রাসূল তো অসংখ্য অগণিত হাদিসে বলেছে, শ্রেষ্ঠ তালিকা আল্লাহর রাসূল বলেছেন, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তালিবুল ইলম। এদের জন্য শুধু ফেরেশতারা না, আল্লাহ তাআলার অনেক অবলা প্রাণী আছে, ছাগল গরু না, পক্ষী মাছি, এমনকি আল্লাহর রাসূল হাদিসের মধ্যে পিপিলিকার কথাও বলেছেন, বুখারী মুসলিমের রিওয়ায়াত। এদের জন্য, এদের মাগফিরাতের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, সুবহানাল্লাহ। এই জন্য এদের সাথে বিদ্বেষ না, এদেরকে কখনো হের চোখে না, এদেরকে সম্মান দেওয়া, দেখলে একটু দোয়া দিয়ে দেন, মাথায় হাত বুলিয়ে দেন। আপনার এই আদ্র আচরণ, আপনার এই ভদ্রতা তাকে অনেক বড় বানিয়ে দিবে। আপনি সাহস দেন, অনেক দোয়া দিয়ে দেন, তুমি জগৎ বিখ্যাত একজন মনীষী হও, অনেক বড় আলেম হও, দেশ জাতির কল্যাণ কর। তো বলছিলাম ফেরেশতারা ডানা বিশিষ্ট, এদেরকে ডানা দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। একই বিষয় ধারাবাহিক আলোচনা চলবে, যতটুকু আলোচনা করা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। যারা সুন্নাত